গাইস এবার লাভা সত্যি খুবই ইন্টারেস্টিং প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। এখানে ভাই ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা দেখতে খুবই সুন্দর, একদমই নতুন ডিজাইন গ্লাস ব্যাক। আর ভাই এগুলো বাদ দেন, ফ্রেমটিও মেটালের দ্বারা তৈরি, ক্রেজি পাওয়ারফুল প্রসেসর যার স্কোর 1.2 মিলিয়নের উপরে। আবার ক্যামেরাতেও ওএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে নতুন ভাইও এআই রয়েছে, আর এটার কি কি কাজ সেটা একটু পরে জানতে পারবেন। এছাড়া আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই বিস্তারিত জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ভাই এই হলো লাভা অগ্নি 4, কি চমৎকার ডিজাইন দিয়েছে, পিল শেপ ক্যামেরা মডিউল। আর এটার ক্যামেরা মডিউলের ডিজাইনটা সত্যি অসম লেভেলের মনে হয়েছে। যে কয়টা ফোনে এই ধরনের ক্যামেরা মডিউল রয়েছে আমি শিওর তাদের মধ্যে এটাকেই সব থেকে ইউনিক আর সুন্দর মনে হবে। এমনকি আপনি যদি এটাকে পূর্বের ফোনের সাথে তুলনা করতে চান, ওইটা থেকে এটার ডিজাইন আরো বেশি ক্লিন, আরো বেশি প্রিমিয়াম আর ক্লাসিক মনে হবে। ফ্রেমটি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, ব্যাক প্যানেল ও গ্লাসের। আরেকটা ব্যাপার, এই ফোনে রয়েছে IP64 এর রেটিং। দুইটা কালার অপশনে এই ফোনটা আসলে পাওয়া যাবে, এক ফ্যান্টম ব্ল্যাক আর একটা লুনার মিস্ট মানে হোয়াইট কালার। অলরাইট, এবার যদি এটার ওয়েটের কথা বলি, এর ওজন প্রায় 202 গ্রামের মতো। বাট তারা ইনার ফিল্ডটা বেটার করার জন্য ওয়েট ডিস্ট্রিবিউশন পারফেক্ট ভাবে করতে পেরেছে বলে মনে হয়েছে আমার কাছে। যাই হোক, ফ্রন্টে রয়েছে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আচ্ছা, যদি এবার পোর্টস আর বাটন নিয়ে কথা বলি, নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক আর সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে আসলে কিছুই নেই, বাট উপরে অনেক কিছু রয়েছে, এই যেমন নয়েজ ক্যান্সেলিং মাইক, স্পিকার গ্রিল, দেন আয়ার ব্লাস্টার, আরো একটা নয়েজ ক্যান্সেলিং মাইক এখানে পাচ্ছেন। আবার যখন রাইট সাইডে আসবেন, এখানে আসলে পেয়ে যাচ্ছেন ভলিউম রকার আর পাওয়ার বাটন। এদিকটাতে পাচ্ছেন ছোট্ট করে একটা বাটন, যেটা আসলে মাল্টি ফাংশনাল। ইউ ক্যান অ্যাসাইন এনি ফাংশন দ্যাট ইউ ওয়ান্ট। সাধারণত সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ বা লং প্রেস এভাবে এটাকে ইউজ করতে পারবেন, এই যেমন ক্যামেরা শাটার ওপেন করা বা টর্চ লাইট অন করা বা স্ক্রিনশট নেওয়ার জন্য। অলরাইট গাইস, এবার যদি আপনি ফ্রন্টে আসেন, এখানে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিসপ্লে। ভাই এটার যে বেজেল দেখতে পাচ্ছেন, এটা জাস্ট 1.7 মিলিমিটার পাতলা, মানে খুব পাতলা বেজেল। অ্যান্ড গুড থিং ইজ দ্যাট ইটস সিমেট্রিক্যাল, এই কারণে ডিসপ্লেটি দেখতে সত্যি ভালো লাগছে। সে যাই হোক, এখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল। রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জের। বাট লাস্ট টাইম কিন্তু এটার ডিসপ্লে কার্ভ ছিল। আস্তে আস্তে মানুষের পছন্দের পরিবর্তন আসছে। বেশিরভাগ মানুষই হয়তো কার্ভ ডিসপ্লে থেকে ফ্ল্যাট ডিসপ্লে বেশি পছন্দ করছে। এই ব্যাপারটার জন্যই হয়তো লাভা সোজা কার্ভ ডিসপ্লে থেকে ফ্ল্যাট ডিসপ্লেতে মুভ করেছে। আমার মনে হয় এটা লাভা খুব ভালো একটা কাজ করেছে। 2400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এখানে। এটা একটা 10 বিট প্যানেল এবং ডিসপ্লেটিতে HD10+ এর সাপোর্ট রয়েছে। আর ইউটিউবে আপনি HDR ভিডিও দেখতে পাবেন, সো অ্যাবসলিউটলি নো প্রবলেম। এবার আসুন আমরা এটার স্পেসিফিকেশনের কথা বলি। এখানে আসলে আমরা পাচ্ছি MediaTek Dimensity 8350 চিপ। এটাতে একটি ভেরিয়েন্ট রয়েছে, 8GB LPDDR5X RAM আর 256GB UFS 4.0 স্টোরেজ। ব্যাটারি হিসেবে এখানে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি। হ্যাঁ, এখানে আমার একটু কমতে বলে মনে হয়েছে। অনেকে কিন্তু এই প্রাইসে বড় বড় ব্যাটারি অফার করছে, আবার ব্যাটারি ছোট থাকা সত্ত্বেও ফোনটিকে ভারী বলে মনে হয়েছে। আমার মনে হয় এখানে আরো বড় ব্যাটারি ব্যবহার করার সুযোগ ছিল, কেননা এটাই মানুষ বেশি পছন্দ করছে। আর হ্যাঁ, অ্যাডাপ্টার হিসাবে এখানে থাকবে 66 ওয়াটের। আর চার্জিং স্পিড নিয়ে বললে 45 মিনিটে হয়তো সময় নেবে 100% চার্জ হতে। অলরাইট, এবার যদি এটার পারফরমেন্স নিয়ে বলি, এটার আন্তত স্কোর 1.2 মিলিয়নের মতো আসে। এটাকে আপনি স্লাইটলি লোয়ার সাইড হতে পারেন, বাট নর্মাল ব্যবহারে মনে হয় না তেমন কোনো প্রবলেম হবে। আবার যদি গেমিং নিয়ে বলি, BGMI আপনি 60 FPS খেলতে পারবেন, COD মোবাইল আবার 90 FPS খেলা যাবে, আবার ফ্রি ফায়ার গেমটি আপনারা 60 FPS খেলতে পারবেন। এছাড়া এই ফোনটিকে ঠান্ডা রাখার জন্য 4300 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, আর গেমিং এর জন্য রয়েছে গেম বুস্টার। আচ্ছা, এবার যদি এটার ওএস নিয়ে বলি, গাইস এটার ওএস সত্যি বেশ ক্লিন বলে মনে হয়েছে। মানে থার্ড পার্টি অ্যাপ, প্লোটার এগুলো এখানে একদম নেই বললেই চলে। এই ফোনটি Android 15 এর উপরে লঞ্চ হয়েছে, যেখানে আবার Android 16 লঞ্চ হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে 3 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর ফোনটিতে ভাইও এআই নামের একটা এআই রয়েছে। এটা আসলে এদের নিজেদের এআই এর এখানে অনেক ফিচার রয়েছে গাইস। এআই এজেন্ট নামের তো একটা অপশনই পেয়ে যাবেন ফোনটিতে, যেখানে ম্যাথ টিচার, ইংলিশ টিচার, এআই কম্পানিয়ন মেল অ্যান্ড ফিমেল ভার্সন, হরোস্কোপ, এআই অ্যাসিস্ট্যান্ট, এআই কল রেকর্ডিং, এআই ফটো এডিটর, মানে যা যা দরকার তার প্রায় সবই দিয়ে রেখেছে এখানে। এআই ফটো এডিটর ইউজ করে আপনি চাইলে কোনো কিছু রিমুভ করতে পারবেন, আবার ছোট ইমেজকে এক্সপান্ড করে বড় করতে পারবেন। এছাড়া এখানে জেমিনের ইন্টিগ্রেশন রয়েছে। আর হ্যাঁ, অনেকের পছন্দের অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু এখানে পেয়ে যাবেন, আর এগুলো চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। বাট এটার ইউআই খুবই সিম্পল বলে মনে হয়েছে। অলরাইট গাইস, এবার আসুন আমরা এটার মাল্টিমিডিয়া নিয়ে কথা বলি। ডিসপ্লেটি ভালো গাইস, ইউটিউবে HDR কন্টেন্ট দেখতে পাচ্ছেন, আবার স্টুডিও স্পিকার সেটআপ রয়েছে, এর কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক আছে। ওভারঅল ভিডিও ভিউইং এক্সপেরিয়েন্স ভালোই লাগবে। সেন্সরের ব্যাপার আসলে এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো ভালোভাবে কাজ করে, নো প্রবলেম। এখানে 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 6E, Bluetooth 5.4 সহ আই ব্লাস্টার সাপোর্টও রয়েছে, তবে NFC এখানে পাচ্ছেন না। চলুন এবার আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। দেখতে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, যার সাথে
ওয়াইস রয়েছে, আর সেকেন্ড সেন্সরটি হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। নর্মাল কন্ডিশনে ফটোগুলো যদি দেখেন পাঞ্চি ফটো পাবেন। আলট্রা ওয়াইডের কালারও কিছু উপর নিচে হয়। নর্মাল কন্ডিশনে প্রাইমারি সেন্সর দিয়ে মোটামুটি কন্ডিশনে ফটো পেয়ে যাবেন। তবে সত্যি বলতে এটার কালার আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। এর ভিডিওগ্রাফি নিয়ে বললে এটার ফ্রন্ট আর ব্যাক উভয় সাইড দিয়েই 4K 60 FPS এ শুট করতে পারবেন। আর ক্যামেরা ফিচার নিয়ে বললে এখানে নাইট মোড, ভিডিও মোড, ফটো মোড, পোর্ট্রেট, বিউটি মোড, গ্রুপ ফটো সহ আরো অনেক কিছু রয়েছে এখানে। এবার যদি এটার প্রাইস নিয়ে বলি, এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে পড়বে 25,000, যেটা কনভার্ট করলে আসে 34,000 টাকার মতো। আর দেশে আসতে আসতে এটার প্রাইস হয়তো আরো বেড়ে যাবে। সেই হিসাবে এর ক্যামেরা, এর পারফরমেন্স আমার আহামরি ভালো লাগেনি, মোটামুটি মনে হয়েছে। তবে আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।